এই গাইস, ছোট ভাই আজকে ঢাকায় এসেছে, তাকে নিয়ে ভাবলাম একটু নাজিরা বাজার যাই আর আপনাদেরকেও দেখাই। এই যে চলে আসলাম, এই যে আমাদের কাকা নিয়ে যাচ্ছে নাজিরা বাজার। জ্যামের ঠেলায় নেমে গেলাম রিক্সা থেকে, হাঁটতেছি, কিছুই করার নাই। আশেপাশের চিপাগুলি দেখে মাথাটা নষ্ট হয়ে গেল, পুরাই আসছি ঠিক। তারপর খান টি স্টলের এখানে এসে দেখি এক মামা মধু বিক্রি করতেছে, সবাই মধু টেস্ট করতেছে। আমিও ভাবলাম একটু মধু টেস্ট করি। তারপর এক কাপ চা খাইলাম মধু দিয়া। তারপর এক চিপাগুলির মধ্যে হারায় গেছি, ভাবতেছি হাজির বেনেন কই, বলতে বলতে পেয়ে গেছি, কিন্তু ভিতরে এত ভিড়। তারপর ভাবলাম একটু বাকরখানি খেয়ে বাবর হয়ে যায়। বাকরখানিতে কামড় দেওয়ার পর মাথাটা পুরাই নষ্ট রে ভাই। কি দিয়া বানাইছে মামারে জিজ্ঞেস করার পর বললো ভিতরে বলে ডালডা দিছে। মামারে জিগাইলাম কাবাবের দোকান কই, সে বললো সামনে। সামনে যাওয়ার পর একটা পুলিশের গাড়ি দেখার সাথে সাথেই দেখলাম অনেকগুলো কাবাবের দোকান। এটার নাম হলো নাজিরা বাজার চৌরাস্তা। এখানে সব ধরনের কাবাবের দোকান, সি ফুড পাওয়া যায়। দেখে তো মনে হচ্ছে পুরা ইন্ডিয়ার একটা ভাইবস। এরপর দেখতেছি একটা মামা মগজ ভুনা করতেছে, আমিও ভাবলাম একটু যাই মগজ ভুনা করি এবং তার কাছ থেকে রেসিপি নিয়ে নিয়েছি, আপনাদেরকেও শেয়ার করব গাইস। এরপর চলে যাই এক বংশালের চিপায়, সেখানে জুতার ফ্যাক্টরি আছে, খুব চিপেস্ট রেটে জুতা বানানো যায়। আমি আমার জুতার ছবিটা দেখানোর সাথে সাথে সে বলে দিল এটা তার কাছে বানানো কোনো বিষয় না, আমি এটা নিয়ে আরেকটি ব্লগ করব। যারা দেখতে চান তারা ফলো দিয়ে পাশে থাকুন এবং কমেন্ট করুন। তারপর গাইস খুঁজতেছি এক শরবতের দোকান, কারণ ভাই প্রচুর গরম লাগছে, কিন্তু আশেপাশে তাকাইলে খালি সাইকেল আর বাইকের দোকান। অবশেষে আমরা মামাকে পেয়ে যাই। মামার লেবুর শরবত আর লাচ্ছি বানায়। মামার লেবুর শরবতে স্পেশাল বিষয় হলো সে গুড় দিয়ে লেবুর শরবত বানিয়ে থাকে। তবে আমরা 20 টাকায় পাচ্ছি ভিটামিন সি এবং অথেন্টিক সুগার। অবশেষে মাসুদও বললো ও বলে এরকম লেবুর শরবত জীবনে খায় নাই। তারপর বংশাল ছেড়ে ভাবলাম ইসলামপুরের দিকে যাই। বংশাল থেকে আমার পরিচিত একটা চিপা আছে, ওইটা দিয়ে আমি ইসলামপুরে যাওয়ার পথে এরকম একটা সুন্দর ফাঁকা জায়গা দেখি। এতটাই গরম লাগতেছিল, ভাবলাম 10 টাকা দিয়ে পুকুরে আমিও নামিয়ে গোসল করি। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে শেয়ার করি, এই পুকুরে গোসল করতে হলে আপনাকে 10 টাকা দিতে হবে। এতক্ষণ পর আমার খুবই স্বস্তি লাগতেছে। এতক্ষণ এত চিপা চাপার মধ্যে থাকতে থাকতে আকাশ দেখতে পারতেছিলাম না। এখানে আসার পর একটু আকাশ দেখতে পেরে, খোলামালা জায়গায় নিঃশ্বাস নিতে পেরে খুব ভালো লাগতেছে। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল, এখন দিন এত ছোট। তারপর একটা রেস্টুরেন্ট দেখতে পাই, এটার নাম হলো কাবাব কিচেন এবং জুস বার। এটার বাবুবাজার রোডের পাশেই। এটার মধ্যে সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা সবকিছুই অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু ওদের বলে খাবার তৈরি করতে খুব টাইম লাগবে, তাই মাউন্টেন ডিউ খেয়ে ভয়টাকে কাটিয়ে ফেললাম। বেসিং এর সামনে একটা জাহাজের পার্টিকেল দেখতে পাই, যে একটু ঘোরালাম। বলতে বলতে চলে আসলাম ইসলামপুরে। খালি কাপড় আর কাপড়, এটা মনে হয় কাপড়ের সংগ্রহরাজ্য। এমন একটা জায়গা, এখানে পৃথিবীর সব ধরনের এক্সপেন্সিভ কাপড় খুঁজে পাবেন। আপনি যদি মুসলিম কাপড়ও বলেন তারা এনে দিতে পারবে আপনাকে। এরপর আমি একটা চশমার দোকান খুঁজতেছি, তারপর পেয়ে গেলাম। এটা হলো ব্রিটিশ আমলের একটা চশমার দোকান, এখানে সব ধরনের ভিনটেজ চশমা খুঁজে পাবেন। গাইজ, দিস ইজ দ্য এন্ড। আমাদের ব্লগ কিরকম লাগলো কমেন্ট করুন এবং পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান সেটাও কমেন্ট করে জানান এবং লাইক ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।